কাঠগোলাপ ফুল কার না ভালো লাগে, তেমনই আমারও কাঠগোলাপ ফুল অনেক ভালো লাগে। তোমরাও জানিও তোমাদের ভালো লাগে নাকি। আর তোমাদের বাড়ির ছাদে কি কি গাছ আছে আমাকে জানিও তো। দেখো আমি 3টা কাঠগোলাপ ফুলের ডাল এনে লাগিয়েছিলাম একটা রাস্তার ধারের গাছ থেকে। আর তার থেকে 2টো ডাল বেঁচে গেছে, আর একটা ডাল প্রথমেই দেখলে পচে গেছে। আর তাতেই লাগানো ছিল এই 2টো চন্দ্রমল্লিকার ডাল, সেই 2টো চন্দ্রমল্লিকার ডালও বেঁচে গেছে। আর এই 2টো কিসের ডাল আমার মনেই নেই, সেগুলো তো হয়নি, বাঁচেনি। তো আজকে ভাবছি এগুলো ওই বালি থেকে বের করে অন্য মাটিতে লাগিয়ে দেবো। আর এই দেখো এটাও একটা কাঠগোলাপ ফুলের গাছ, যেটা আমি অনেকদিন আগে মানে 1 বছর হয়ে গেল লাগিয়েছিলাম। এটা অনেকটাই বড় হয়ে গেছে বলে ভাবছি এটা মাটিতে লাগিয়ে দেবো, আর ওই ছোট্ট দুটো ডাল বালি থেকে বের করে এই দুটো ছোট্ট টবে বসিয়ে দেবো। এই যে আমি বালি থেকে বের করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে গাছটা লাগিয়ে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের বাড়িতে কি কি রঙের কাঠগোলাপ আছে। আর এই কাঠগোলাপ ফুলের কালারটা জানো তো, যে সাদা হলুদের যে কম্বিনেশন, সেটাই নর্মালটা, কোনো লাল বা অন্য কোনো কালারের নেই। আর এগুলো না নার্সারিতে অনেকটাই দাম নেয়, তাই রাস্তার ধার থেকে ডাল এনে তোমরা খুব সহজে এরকম বালিতে বসিয়ে চারা তৈরি করে নিতে পারবে। এই যে ছিদ্রগুলোতে খলামকুচি দিয়ে দিয়েছি, এবার মাটি দিয়ে ভর্তি করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা ভিজিট করে আসতে পারো। আর যে যে গাছগুলো আমি লাগানোর ভিডিও বা আমার বাড়ির ছাদে কি কি ফুল গাছ আছে সেগুলো দেখিয়েছি, তোমরাও জানিও কিন্তু যে তোমাদের বাড়িতেও এই ফুল গাছগুলো আছে কিনা। তো দেখো আমার লাগানো হয়ে গেছে, আর লাগানো হয়ে যাওয়ার পর এই যে 2টো চন্দ্রমল্লিকা গাছের ডাল, এই 2টো চন্দ্রমল্লিকা গাছের ডালও আমি এই চন্দ্রমল্লিকার যে একটা টব ছিল আগে থেকে এটাতে লাগানো আছে একটা সাদা কালারের, আর এটাতেও আমি লাগিয়ে দিচ্ছি। এটাতে একটা বেগুনি কালারের চন্দ্রমল্লিকা হয়, আর একটাতে হলুদ। দেখো ছোট্ট ছোট দুটো ফুলও ফুটে আছে, কিন্তু যেহেতু শীতকাল পেরিয়ে গেছে তাই ফুলগুলো বড় হয়নি, কড়িগুলো ওরকমই হয়ে গেছে। আর দেখো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর তাতে আমি জলও দিয়ে দিয়েছি। এবার কিছুদিন আমি ছায়ায় রেখে দেবো, তাহলেই হয়ে যাবে।